হাই বন্ধুরা, আমি শিল্পা চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ রেসিপি নিয়ে। তো রেসিপিটা দেখতে থাকো কি রেসিপি। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। এবার চলো রেসিপিটা স্কিপ না করে সবাই দেখতে থাকো প্লিজ। চলো দেখো। তো আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের টক। তো দেখো আমি বেগুনগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, মানে একটা ছোট বেগুনকে দুফালা করে মাঝামাঝি 4 পিস করেছি আর কি। তো দেখতে থাকো। এবার আমি দেখো এপাশে তেঁতুলও গুলে নিয়েছি জল দিয়ে। কাঁচগুলোও আমি এর মধ্যে দেবো, কারণ বীজ ছাড়ানো আছে। তো কাঁচগুলো দিলেও কোনো প্রবলেম নেই, তাই কাঁচ শুধুই দেবো আমি। আর এখানে দেখো আমি বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে নুন দিলাম প্রথমে, হলুদ দিচ্ছি এবার আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমি এগুলোকে দেখো মাখিয়ে নিয়ে এবার মাছের যে তেলটা রাখা আছে ওর মধ্যে, মানে মাছ ভেজে নিয়েছি আমি, ওর মধ্যে এবার বেগুনগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। রেসিপিটা কিন্তু খুব ভালো হয় খেতে, সবাই কিন্তু ট্রাই করো। বেগুন আলু দিয়ে, মানে তোমরা যে কোনো মাছ দিয়ে বানাতে পারো, এটা খুব ভালো লাগে খেতে। তো আমি রুই মাছ দিয়েই বানিয়েছিলাম। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক করে দিয়ে দেখো, আর স্কিপ না করে দেখো অবশ্যই। তো দেখো আমি এগুলোকে মাছগুলোকে ভেজে রেখেছি, সেটাই তোমাদের দেখালাম। আর বেগুনগুলো দেখো এক পিঠ হয়ে গেছে, আমি এবার দ্বিতীয় পিঠটা উল্টে দিচ্ছি। আর যদি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে, মনে হয় যে অন্যদের সঙ্গে শেয়ার করার মতো এটা, তাহলে তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে এটা শেয়ার করতে পারো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। তো দেখো বেগুনগুলোকে আমি উল্টে নিয়েছি। তো এর বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার না তুলেই আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা হওয়ার পরে আমি এবার যে তেঁতুলের কাঁচটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দেবো এবার মিষ্টিও দিয়ে দেবো আমি একটু, দিয়ে এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব। তো দেখো আমি এগুলোকে এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা মানে সাবস্ক্রাইব যখন করবে পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওখানে অল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি যে রেসিপিগুলো বা যে ভিডিওই ছাড়ি না কেন তোমাদের কাছে যেন সবচেয়ে আগে পৌঁছে যায়, এটার জন্যই। তো দেখো আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি এটাকে কি করব, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মতন ঢাকা দেব। তো 10 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন। তো 10 মিনিট পরে আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি। আর গ্যাসের যে ফ্লেমটা আছে সেটা আমি একদম লোতে করে দেব। তো 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। তখন এসে দেখো এগুলো আমার মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু মাছগুলো উল্টে উল্টে দেব।
এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমি টকের ঝোল একটু রাখবো। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো ব্লগ ভিডিওর সঙ্গে কিংবা রেসিপির ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর আমি যেহেতু রাতে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদেরকে আমি গুড নাইটও জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা।